নমস্কার, ভবঘুরে চ্যানেলে সকলকে স্বাগত। আজ আপনাদের শোনাবো প্রিয় ফরেস্টের উপন্যাসের আরেক গল্প, চিটচিটে মৃত্যু নিশাদল। বল্লা বোঝাই ট্রাক থেকে যখন নামলাম তখন সূর্যাস্ত হতে আর দেরি নেই। ঝটপট চৌকিদারের খোঁজখবর কর। হেসারির ভারপ্রাপ্ত জাহিরুদ্দিন লুঙ্গি শার্ট মাথায় গামছা বাঁধা বসে বসে আলুর খোসা ছাড়াচ্ছিল। বলল, অর্ডার আছে? অর্ডার না থাকলে খুলতে পারবো না। আজকাল খুব কড়াকড়ি হয়ে গেছে, রেঞ্জার জানতে পারলে চাকরি চলে যাবে। মোহন বলল, এই নাও অর্ডার বলে 10 টাকার একটা নোট বার করলো। জাহিরুদ্দিন বলল, হবে না বাবু, পিডাব্লিউডি সম্ভব নয়, পেছনে জঙ্গল রেস্ট আছে, চলে যান, দেখুন যদি পান। চৌকিদারের কালো পুরু ঠোঁট, খাঁদানাক বউ বড় বড় চোখ মেলে আমাদের দিকে তাকালো। মোহন ফিসফিস করে বলল, যেমন করে হোক এখানে থাকতেই হবে। বাংলোর কাঁচের সার্সি দিয়ে দেখা যায় নরম বিছানা, রিডিং টেবিল, ফায়ারপ্লেস। সূর্যাস্তে মেঘ জমেছে। পাহাড়ের গায়ে মাথায় পাথর সরিয়ে বুনো ধানের চাষ। জঙ্গল সরতে চায় না। বৃষ্টির জল তখনও গাছের পাতায়, রং পড়তে আজগুবি রূপকথার দেশ হয়ে যায়। চারধারে বুনো ঘাস বেড়ে দেদার। একটা বাচ্চা ছেলে সবুজ কাঁচপোকার ঠ্যাঙের মধ্যে দুব্বো ঢুকিয়ে টেনে ধরেছে। পোকা উ উ শব্দ করে ঘুরে বেড়াচ্ছে। জঙ্গলবাবুর ঘর দেখিয়ে দিল। ভাইয়া, যদি থাকতে না দাও তাহলে মারা যাব, একটু দয়া করো। চৌকিদার বলল, ঘর আমি দেব, থাকতে পারবেন? খাবেন কি? আমরা বলি, যেমন তেমন ঘর হোক, মাথা গোজার জন্য ব্যাস, ওতেই হবে, খাওয়া দাওয়া পরের কথা। হাঁটু অবধি ঘাস হয়ে গেছে, কাঁটা ঝোপ, চলতে গেলে প্যান্ট ভিজে যায়। একটা ঘর খুলে দিল। ঘর যে তাতে সন্দেহ নেই, ভেতরে মাকড়সা, দরজার নিচ দিক খুলে যাওয়া, জানালার পাল্লা একটার পর একটা উঠে বন্ধ হবে না, প্রচুর ধুলো, ভ্যাপসা গন্ধ। তবে একটা চৌকি আছে, এবং আমরা এসেছি এই পরিপূর্ণতায়। 2-3টে মশার উদয় হলো। মোহন বলল, ভাবিস না, মশা যখন দেখা গিয়েছে তার মানে সম্পূর্ণ নিরাপদ। দেওয়ালে একাধিক কুমোর পোকার ঘর, বহু আগে মরে থাকা টিকটিকি। সেই ঘরে একটি দড়ি টাঙানো হলো, আমাদের জামা প্যান্ট জাঙিয়া, আর একটা ছোট দড়িতে বইপত্র। একটি মুদির দোকান রয়েছে, ডাল, চাল, আন্ডা, আগরবাতি, মোম সবই পাওয়া যায়। চৌকিদারের ঘরে আলু, পেঁয়াজ, আন্ডা পৌঁছে দিলাম। ঘরে এসে মোম, ধূপকাঠি, সিগারেটের ধোঁয়া। ঘরময় ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দেওয়া রয়েছে সিগারেটের টুকরো, পোড়া কাঠি, ছেঁড়া কাগজ, ছাই। এতে ভয় কমে, আত্মবিশ্বাস বাড়ে। জলের কুঁজো, গেলাস। বৃষ্টি আরম্ভ হলো, ভীষণ মেঘের ডাক, বিদ্যুৎ, ব্যাঙ ডাকে, সাপে ব্যাঙ ধরার প্রাণান্তকর শব্দ। হাওয়ায় মোমের শিখা কাঁপে। নানা ধরনের বুনো পোকা আলোর টানে ঢুকে পড়ে। মোহন বলল, নানা ধরনের ব্লিস্টার আছে, গায়ে লাগলে ঘা হয়ে যাবে, সাবধান। কোমরের বেল্ট খুলে ঘোরাতে ঘোরাতে জানালা দিয়ে বার করে দেয়। বেশিক্ষণ বাইরে থাকা যাবে না, সন্ধ্যের মুখে মুখে ঘরে ঢুকতে হবে, কারণ ঘরে ঢোকার রাস্তা নেই। বুনো ঝোপ, ঘাস, লতা একাকার। সাপখোপ কী যে আছে কী যে নেই। কাঁকড়া বিছে তো থাকবেই। মেঝেতেও অনেকটা জুড়ে লাল কেন্ন দেখে মোহন চিৎকার করে উঠেছিল, বিছে, সাবধান, একদম শেষ হয়ে যাবি। গতকাল এই ঘরে মানুষ থাকেনি, কেন যে তৈরি হয়েছিল। প্রথম দিন রাতে নানা ভয়। এখানে খুব স্লথ ভাল্লুক আছে, যে কোনো মুহূর্তে এক ধাক্কায় দরজা উড়িয়ে মুখ আঁচড়ে চলে যাবে, খতম। হয়তো এটা ওদেরই সরকারি গুহা। সারা রাত বারান্দায় ব্যাঙ উঠে ঘ্যাং ঘ্যাং ডেকে যায়, যেন ঘরে ঢোকার জন্য আবেদন করছে। নানা বন্য শব্দ, ঝিঁঝি। এক আধবার জল হাওয়ায় ঝাপটে মোম নিভে যায়। প্রবল চাপে ডালপালা ভাঙার শব্দ। কোথাও বুঝি ধস নামে। জানালার দুটো পাল্লা রুমাল দিয়ে বেঁধে রাখি, তবু নানা রঙের পোকা ঢুকে পড়ে। বদ্ধ ঘর, ধূপ, পোড়া সিগারেট স্মরণীয় হয়ে উঠল। ক্রমাগত জানালায় ধাক্কা। পরদিন জঙ্গল হিরণিঝোড়া দেখে সময় কেটে যায়। মাঝে মাঝে বৃষ্টি পড়ে। কাঠের ট্রাক ধরে 2-10 কিলোমিটার বনের ভেতরে। বর্ষা ধোয়া গাছপালা ছাড়তে চায় না। বনমুরগির ডাকে আরও নিবিড়তা বাড়ে। সবুজ কচি ঘাসে ঘুরে বেড়ায় লাল টুকটুকে ইন্দ্রগোপ পোকা। ঘরে ফেরার পথে দেখলাম চৌকিদারের পিচ্ছিল শরীর, খাঁদা নাকের বউ, ভারী খোপা ঘাড়ে ছড়িয়ে দুলে দুলে
কুলোয় জোয়ার ঝাড়ছে। মোহন বলল, এখানে নিদেন 7 দিন থাকা আছে। শেষ অবধি দেখি সেই থাকা স্মরণীয় হয়ে যাবে। সূর্য পুরোপুরি নিভে যাওয়ার আগে ঘাসের জঙ্গল, অবিরত বুনো ঝোপ, উঁচু উঁচু উই ঢিবি ডিঙিয়ে ঢুকে পড়া। পরদিন বন্ধ গাঁও ঘাটে। হাটে চেক লুঙ্গি, কুক, ঝালঝাল মাংস, গরম ভাত, কুঁদরি ভাজা, পেঁয়াজ লঙ্কা নামিয়ে গেল। বর্ষার তরকারি, সবুজ পেঁপে, কুমড়ো, ঝিঙে, নেনুয়ার ছোট ছোট টিলা তৈরি করে মেতে উঠেছে আদিবাসী ছেলেমেয়েরা। হারিয়া খাওয়া এঁটো শালপাতা হাওয়ায়। মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি। মহুয়া খেয়ে গোঁ গোঁ করে মদ্যপ। মুরগি পাড়ায় হল্লা, জুয়ার বোট, চারপাশে পাহাড়। সারাক্ষণ লোকজন পাহাড়ের বাঁক থেকে আসে, আবার বাঁকে হারিয়ে যায়। আমরাও নেশায় টইটুম্বুর হয়ে ফিরি। একটা গাঢ় কালো মেঘ ঢেকে দিল, তাড়াতাড়ি বৃষ্টি হয়। আমাদের বারান্দায় কালো ডেউ পিঁপড়ের লাইন উঠে পড়েছে। হঠাৎ হঠাৎ বাদলা পোকা উড়তে থাকে। সরসর করে কেউটে শাহ উইঢিবি পেরিয়ে দ্রুত মিলিয়ে যায়। মাদল বাজিয়ে পাহাড়ের অন্ধকার বাঁকে বাঁকে ফিরে যাওয়া আদিবাসী কনভয়। ঘরে 2টো মোম জ্বলে। তখন মোহন বলে, আজ সকালে সেই তেল চুকচুক খাঁদানাক যুবতী বন্ধু হয়ে গেছে। আমি একটু পর কিছুক্ষণের জন্যে বেরোবো। আমি বলি, এরা ভয়ানক হয়, টাঙ্গিতে কেটে জঙ্গলে ছড়িয়ে দেবে, তোর জন্যে আমিও মরব। একটা মৃত্যু ভয় ঘিরে ধরে। সেদিন নেশা মোহনকে একরোখা রাগী করে তুলেছিল। আরও কিছু কথা কাটাকাটি হতে সে ফিরে যাচ্ছে বলে একা অন্ধকারে বেরিয়ে যায় এবং লম্বা পায়ে বাস রাস্তার দিকে এগিয়ে যেতে থাকে। ঝিরঝিরে বৃষ্টি। প্রথম ইয়ার্কি মনে হলো, একটু পরে দৌড়ে বাস রাস্তা অবধি গিয়েও কারও কোথাও দেখতে পাই না। 2-3 বার চিৎকার করি, মোহন মোহন। বৃষ্টি, অন্ধকার, জঙ্গল, থমথমে আকাশ, শব্দ বেশি দূরে যায় না। হঠাৎ মনে হয় আমি একা। একটা দারুণ মৃত্যু ভয় গিলে ধরে। মোহন চলে গেল। একা অনেকটা ঘাসবন, ঝোপ, উইঢিবি পেরোতে হবে। চারধারে বহু বিষাক্ত সাপের চলাফেরা। ব্যাং ডাকে। আরও তীব্র ঝিঁঝি, জোনাকির টিমটিম, ভয় পা কাঁপে। দূর থেকে বোঝা যায় ঘরের পাল্লা খুলে আসার জন্যে মোম নিভে গেছে। ভয়ে অন্ধকারে বৃষ্টিতে দিশেহারা। কোনো মতে নিঃশ্বাস বন্ধ করে বারান্দায় উঠি। কয়েকটি ব্যাঙ উঠে বসেছিল। আমার সাড়া পেয়ে থপ থপ করে একটা ভেতরে ঢুকে যায়। হাতড়ে হাতড়ে মোম ছুঁই। প্রতি মুহূর্তে মৃত্যু ভয়। জানি ব্যাঙ ধরতে সাপ হয়তো অন্ধকারে ঘরে ঢুকে পড়েছে। পায়ের নিচে একটা নরম প্রাণী চাপা পড়তে আঁতকে উঠি। মোম জ্বালাতে বোঝা যায় একটি সবুজ নীল ডোরা বিশাল কোলা ব্যাঙ, ঢ্যাবরা চোখ, শরীর অবশ হয়ে যায়। কোনো মতে ঘর থেকে বের করে দিয়ে লক্ষ্য করি বাইরে একজোড়া বেগুনি চোখ জ্বলছে। দ্রুত দরজা বন্ধ করে দড়ি দিয়ে বেঁধে রাখি। জানালাও 4টে মোম জ্বালিয়ে দিই। ঘুমের বড়ি থাকলে ভালো হতো, ভূতের ভয় হয়। ঝড়ে বৃষ্টিতে জানালা দরজা খটখট করে নড়তে থাকে, যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে। খাটে চুপচাপ অপেক্ষা করে থাকি। আর কিছু মনে পড়ে না, কেবল মৃত্যু। সেই ভয়ঙ্কর না দেখা ক্ষমাহীন শূন্য, রক্তহীন বোধহীন শরীর, সমস্ত মাংসপেশি কুঁকড়ে যেতে থাকে। হঠাৎ মনে পড়ে কতদিন পরে বইয়ের ট্রাঙ্ক খুলেছি। প্রায় 10 বছর পরে। ট্রাঙ্কের ডালা আলগোছে লাগানো ছিল। খুলে দেখি অধিকাংশ টুকরো কাগজে পরিণত। অনেক গুঁড়ো কাগজের মধ্যে একটা গোটা 5-6 ইঁদুরের বাচ্চা, লাল, তখনও চোখ ফোটেনি। আজ কতকাল পরে অন্ধকার, সেই লোমহীন চোখহীন ইঁদুরের দল। ধন্যবাদ।